এটা আমাদের রিঅ্যাকশন সিকোয়েন্সের 5th এবং লাস্ট লেকচার। এই লেকচারে আমরা 10টা কোয়েশ্চেন 41 থেকে 50 10টা সিকোয়েন্স রিঅ্যাকশন ডিসকাস করব। চলো সো শুরু করা যাক। 41 কোয়েশ্চেন কি বলছে দেখো, মিথেন রিঅ্যাকশন করছে Cl in presence of diffuse sunlight। সো ডিফিউজ সানলাইটে কি হয় দেখো, অনেক সময় দেখবে কি এরকম একটা সাইন আছে H নিউ বা হাই টেম্পারেচার আছে। তো এই সব কন্ডিশন গুলো হচ্ছে ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন কন্ডিশন। তো এখানে কি হবে দেখো, এখানে CH3Cl তৈরি হবে আর তার সঙ্গে 1 মোল HCl তৈরি হবে। তো এটা নিয়ে বেশি ভাবার দরকার নেই, আমরা শুধু অর্গানিক রিঅ্যাকশনে ফোকাস করব, এটাও তৈরি হবে। তো এখানে আমার A যেটা হবে সেটা কি না, মিথাইল ক্লোরাইড। ঠিক আছে, এবার বলবে যে ফার্দার রিঅ্যাকশন তো হতে পারে, নিশ্চয়ই হতে পারে, কিন্তু এখানে কি দিয়ে দিয়েছে দেখো, এখানে কি দিয়ে দিয়েছে, এখানে দিয়ে দিয়েছে মিথেন এক্সেস আছে। তো মিথেন এক্সেস আছে মানে Cl কি হয়ে যাবে, লিমিটেড হয়ে যাবে। তো একই মোল Cl রিঅ্যাকশন করবে। ফাইন, এরপরে এই যে রিঅ্যাকশন উডস রিঅ্যাকশন, এটা খুবই সোজা একটা রিঅ্যাকশন, এটা তুমি এইভাবে মনে রাখবে। ঠিক আছে, তো কি তৈরি হবে, ইথেন তৈরি হবে। তো এই প্রসঙ্গে একটা কথা বলে নি যে উডস রিঅ্যাকশন যখন বললাম, তো এটা দেখবে তিনটে একই ধরনের রিঅ্যাকশন হয়, উডস, ফিটিক এবং উডস ফিটিক। অনেকটা সিমিলার রিঅ্যাকশন, অনেকটা কিরকম দেখো বলে দিই তোমায়, যে এখানে তুমি যদি ইউজ করো CH3 বা যে কোনো R, Br প্লাস CH3Br, তো এখানে কি হবে, এই যে রিঅ্যাকশনটা এখানে দেখো দুটোই R গ্রুপ আছে মানে অ্যালকাইল। সো দুটোই অ্যালকাইল হলে এখানে কাপলিংটা কিরকম, এখানে কিরকম রিঅ্যাকশন হবে দেখো, R R। সো দুটোই যদি অ্যালিফ্যাটিক হয় আমরা বলবো উডস। ফিটিক কখন বলবো, যদি দুটোই অ্যারোমেটিক হয়ে যায়, যদি এরকম কোনো সিচুয়েশন হয়, ব্রোমোবেনজিন 2 মোলস অফ সোডিয়াম আর একটা হচ্ছে ব্রোমোবেনজিন, তো এই ক্ষেত্রে কি হবে, এরকম রিঅ্যাকশন হবে। ঠিক আছে, তো দুটোই অ্যারোমেটিক, দেখো দুটোই অ্যারোমেটিক, এটাকে আমরা কি বলবো, ফিটিক। আর এটাকে আমরা কি বলবো, উডস ফিটিক। এটা কিভাবে বলবো না, একটা অ্যারোমেটিক আর তার সঙ্গে একটা হবে অ্যালিফ্যাটিক। ঠিক আছে, তো এটাকে বলা হবে কি না, উডস ফিটিক রিঅ্যাকশন। উডস ফিটিক, তো এটা মনে রেখো, যেহেতু উডস এলো সেই জন্য রিলেটেড তিনটে রিঅ্যাকশনই বলে দিলাম, যে দুটোই অ্যালকাইল গ্রুপ হলে উডস, একটা অ্যালকাইল একটা অ্যারাইল হলে উডস ফিটিক, আর দুটোই অ্যারাইল হলে, এই যে কোথায় করলাম বলো তো, দুটোই অ্যারাইল কোথায় করলাম, এই যে দুটোই যদি অ্যারাইল হয় সেটা হয়ে যাবে ফিটিক। ওকে ওকে, নেক্সট কোয়েশ্চেন, ইথেন রিঅ্যাক্টস উইথ Cl2 ইন ডিফিউজ সানলাইট আন্ডার কন্ট্রোলড কন্ডিশন। তো কন্ট্রোলড কন্ডিশন মানে কি হয়ে যাবে না, এটা তৈরি হবে CH3 CH2 Cl তৈরি হবে, একই মোল Cl রিঅ্যাকশন করবে। এবার দেখো একটা লেকচারে তোমাদের বলেছিলাম অ্যাকুয়াস KOH কি করে, সাবস্টিটিউশন করে, অ্যালকোহলিক KOH কি করে, এলিমিনেশন করে। ফাইন, তো এখানে দেখো কি দিয়েছে, অ্যাকুয়াস KOH, ওয়াটার KOH। তো সাবস্টিটিউশন করে B যেটা তৈরি হবে দেখো, B কি তৈরি হবে, CH3 CH2 OH তৈরি হবে। এবার কি বলছে দেখো, Na2Cr2O7 in presence of acid, strong oxidizing agent। তো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট কি তৈরি করবে, করেসপন্ডিং কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, এবারে NaOH দিল, কেন দিল, NaOH in presence of acid কি তৈরি করবে, সল্ট তৈরি করবে, CH3C double bond O minus Na plus, সল্ট তৈরি হলো। এইবারে এই যে কন্ডিশন NaOH-CO, এটা কি কন্ডিশন বলতো, এটা হচ্ছে সোডা লাইম হিট মানে ডিকার্বক্সিলেশন কন্ডিশন। লিখে রাখো যা বলছি, দিস ইজ ডিকার্বক্সিলেশন। ঠিক আছে, ডিকার্বক্সিলেশন হলে কি হবে, -CO2, তাহলে কি তৈরি হয়ে যাবে, CH4।
তাহলে ইথেন থেকে অ্যাকচুয়ালি কি করলে স্টেপ ডাউন করলে, স্টেপ ডাউন করে একটা হাইড্রোকার্বন থেকে হাইড্রোকার্বনই বানালে কিন্তু একটা স্টেপ ডাউন হলো। ঠিক আছে, চলো নেক্সট। কনসেন্ট্রেটেড H2SO4 তারপর H2O দিয়েছে, তাহলে এটা কি হবে? হাইড্রেশন রিঅ্যাকশন, নাম লিখতে যাও। ঠিক আছে, CH2OH CH3 হাইড্রেশন রিঅ্যাকশন। নেক্সট ওয়ান ইজ অক্সিডেশন, অক্সিডেশন করে দাও। CH3 C double bond OH, 2 carbon containing carboxylic acid। ঠিক আছে, এরপর কি করবে? এটা একে কি করো? NaOH, NaOH দিয়ে কি হবে? CH3 C double bond O minus Na plus, এটা তৈরি হবে। এবারে the last condition again it is decarboxylation, কিছুই না, এখান থেকে CO2 বের করে দেবে, তাহলে এখানে কি তৈরি হয়ে যাবে? মিথেন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, অনেকটা সিমিলার রিঅ্যাকশন 42 43। ঠিক আছে, পজ করে নোট করে নাও। নেক্সট, ওজোনোলাইসিস। ওজোনোলাইসিস সেই ছোটবেলায় ঘর যেভাবে বানাতে না, ছবি আঁকা শিখেছিলে ঘরে, সেইভাবেই এইরকম একটা কুড়ে ঘরের মতো বানিয়ে নেবে। তারপর কি করবে? এখান দিয়ে একটা ক্লিভেজ করে দেবে। ঠিক আছে, করে দিলে কি তৈরি হবে? এদিকে পড়ে থাকবে CH2 ডাবল বন্ড O, আর তার সঙ্গে এদিকেও পড়ে থাকবে কি না? CH2 ডাবল বন্ড O। ঠিক আছে, এবার ডাইরেক্ট মেথডটা বলি কি করবে। ডাইরেক্ট মেথডটা হচ্ছে ওজোনোলাইসিসের ডাইরেক্ট মেথড এরম করে লিখে, ধরো তোমার কাছে যে কোনো R বা H কন্টেনিং পাই বন্ড আছে, একটা পাই বন্ড আছে, তো পাই বন্ডটা কিচ্ছু করবে না, সির্ফ এরম করে ভেঙে দেবে। ভেঙে দিয়ে কি করবে? যখন তুমি ওজোনোলাইসিস প্রোডাক্ট লিখবে, একটা ডাবল বন্ডও এখানে জুড়ে দেবে আর একটা ডাবল বন্ডও এখানে জুড়ে দেবে, হয়ে যাবে কমপ্লিট। ঠিক আছে, তো একটা ডাবল বন্ড এখানে জুড়লে, একটা ডাবল বন্ড জুড়লে, তো এইভাবে আমরা ওজোনোলাইসিস প্রোডাক্টটাকে মনে রাখবো। ফাইন, এটা জাস্ট মনে রাখার জন্য বললাম। এরপরে কি বলছেন? অক্সিডেশন, কোনো প্রবলেম নেই, ডাইরেক্ট অ্যালডিহাইডের অক্সিডেশন করিয়ে দিলে তুমি কি পাবে না? HC ডাবল বন্ড OH, ফর্মিক অ্যাসিড তৈরি হয়ে যাবে, ফর্মালডিহাইড থেকে ফর্মিক অ্যাসিড। ওকে, নেক্সট HBr। সো HBr দিয়ে কি হবে? দেখো এখানে সিম্পল হাইড্রো হ্যালোজিনেশন হবে, মানে এখানে কোনো মার্কনিক অফের দরকারই নেই। কেন দরকার নেই? এটা তো সিমেট্রিক্যাল অ্যালকিন, সিমেট্রিক্যাল অ্যালকিনে মার্কনিক অফের দরকার হয় না। এবারে কি করবে? এখানে লিথিয়াম ইউজ করেছো, তো অর্গানোমেটালিক তৈরি হয়ে যাবে, R2Li তৈরি হয়ে যাবে। ঠিক আছে, অ্যালকাইল লিথিয়াম। এবার অ্যালকাইল লিথিয়ামে তুমি কি ট্রিট করছো? দেখো অ্যালকাইল লিথিয়ামে তুমি ট্রিট করছো CuI, তো ডাই অ্যালকাইল লিথিয়াম কিউপ্রেট হয়ে যাবে। ডাই অ্যালকাইল লিথিয়াম কিউপ্রেট এর মানে কি হবে না? CH3CH2 হোল টুয়াইস ডাই অ্যালকাইল লিথিয়াম কিউপ্রেট। এটা কিন্তু কোরেহাউস রিঅ্যাকশনের একটা কন্ডিশন, কোরেহাউস রিঅ্যাকশনের কন্ডিশন। তো এখানে কি হবে? এরপরে যখন আরআই দিচ্ছ, মানে মিথাইল আয়োডাইড দিচ্ছ, তখন কি হবে? দেখো একটা আর এখান থেকে আসবে, কোথা থেকে? কোরেহাউস রিএজেন্ট থেকে, আর একটা আসবে এখান থেকে, মানে এখানে দুটো কার্বন আছে, তাই তো? CH3 CH2, আর এখানে একটা কার্বন আছে CH3, তো তৈরি কি হবে? প্রোপেন। খুবই ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, এটাকে কোরেহাউস সিনথেসিস বলা হয়। এখানে কি হচ্ছে না? একটা অর্গানোমেটালিক কম্পাউন্ডের থ্রুতে রিঅ্যাকশনটা করানো হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? নেক্সট আসা যাক। ব্রোমিনেশন করছে, এটা কিন্তু ব্রোমিনেশন। হ্যাঁ, তো ব্রোমিনেশন আগেও আমরা করেছিলাম, ব্রোমিনেশন রিঅ্যাকশন হলো। এইবার দেখো কি দিয়েছে? অ্যালকোহলিক KOH দিয়ে কি করেছে? হিট করেছে। তো অ্যালকোহলিক KOH দিয়ে হিট করেছে, এবং এখানে কি হয়েছে না? সোডা NaNH2 লিকুইড অ্যামোনিয়াও দিয়েছে। ঠিক আছে, 1 মোল। তো এক্ষেত্রে যখন হিট করেছে, তো আমরা এটাকে কি করব না? অ্যালকাইন বানাবো। কি করে অ্যালকাইন বানলো এটা দেখো, একটু ব্রেক করে লিখতে হবে তার জন্য। HBr, এখানে কি হবে? CHHBr। ঠিক আছে, মানে আমরা এলিমিনেট কি করব? দেখো এখান থেকে একটা HBr আর এখান থেকে একটা HBr। ওকে, তো ফাইনালি কি হবে? অ্যালকাইন হবে। হয়ে গেল। এবারে বলছে কি 1 মোল দিয়েছে, তো এই দুটো হাইড্রোজেনই অ্যাসিডিক, বিকজ দ্য হাইব্রিডাইজেশন ইজ sp। সো এই হাইড্রোজেনটা যদি অ্যাসিডিক হয়, তো এখানে কি হবে? ট্রিপল বন্ড C মাইনাস Na+, এটার সঙ্গে কি হয়ে যাবে? CH3I। কিসের রিঅ্যাকশন করিয়েছে দেখো? CH3I। তো I ইজ আ গুড লিভিং গ্রুপ,
I good living group and this is a good nucleophile, তো এই সিধা এখানে অ্যাটাক করবে, I কে দেবে বের করে, তো কি হয়ে যাবে CH ট্রিপল বন্ড C কি এসে যাবে CH3। দেখো একটা কার্বন বেড়ে গেল তো। এবার লাস্ট কি করিয়েছে হাইড্রোজেনেশন, খুবই একটা ইজি রিঅ্যাকশন। হাইড্রোজেনেশন মানে কি দুটো পাই বন্ডকে উড়িয়ে দেবে, দিয়ে কি করে দেবে CH2 CH2 CH3, এখানে CH3 আসবে কেন, এক্ষেত্রে দুটো পাই বন্ড আছে, সো CH3 CH2 CH3 প্রোপেন তৈরি হয়ে যাবে। ফাইন, নেক্সট রিঅ্যাকশন 20% H2SO4 HgSO4, ঠিক আছে। তো এটা কি হচ্ছে, এটা অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশনের কন্ডিশন, তো এক্ষেত্রে কি হবে হাইড্রেশন হবে। এখানে মার্কানিকফের দরকার নেই, বাট মনে রেখো কি অ্যাডিশনটা কিন্তু অ্যাকর্ডিং টু মার্কানিকফ রুলই হয়ে থাকে, ঠিক আছে। তো এক্ষেত্রে একটা টটোমেরিজম হয়ে যাবে, টটোমেরিজম হয়ে যে কম্পাউন্ডটা তৈরি হবে সেটা হচ্ছে CH3 C ডাবল বন্ড OH, এই কম্পাউন্ডটা তৈরি হবে। বোঝা গেল ব্যাপারটা, বোঝা গেল কি এই যে অ্যালকোহলটা তৈরি হয়েছে এটা হচ্ছে ভিনাইল অ্যালকোহল। তো ভিনাইল অ্যালকোহল ইজ ভেরি আনস্টেবল, ইট আন্ডারগো টটোমেরিজম টু ফর্ম দ্য করেসপন্ডিং অ্যালডিহাইড। ওকে, তো এরপরে কি হবে দেখো, এরপর এটা অক্সিডেশন হচ্ছে, অক্সিডেশন হয়ে কি হচ্ছে না CH3 C ডাবল বন্ড OH এ কনভার্ট হয়ে যাবে, করেসপন্ডিং কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। নেক্সট কি হচ্ছে অ্যাসিটিলিন। আচ্ছা এই দেখো এই যে রিঅ্যাকশনটা হচ্ছে এটা কিন্তু কন্ট্রোলড হাইড্রোজেনেশন, লিন্ডলার্স ক্যাটালিস্টের প্রেজেন্সে যেটা হয় সেটা হচ্ছে কন্ট্রোলড হাইড্রোজেনেশন। আর একটা কথা মাথায় রেখো, যদিও এটা অ্যাডভান্সের জন্য লাগে, কি যে হাইড্রোজেনেশনটা হয় ওটা কি প্রোডাক্ট দেবে না সিস প্রোডাক্ট দেবে, মানে সিস প্রোডাক্ট পাবে। এখানে যদিও সেটা দরকার নেই, কারণ এখানে সিস ট্রান্সের কোনো প্রশ্ন নেই, তাই আমি কনফিউজ করতে চাই না, কিন্তু যারা অ্যাডভান্সের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমি আলাদা লেকচার সিরিজ বানাবো যেখানে আমরা এই সব স্টিরিওকেমিস্ট্রি রিলেটেড কনসেপ্ট গুলো ডিসকাস করব। এনিওয়ে এখানে দেখা যাক কি হবে না CH2 CH2, ঠিক আছে, কন্ট্রোলড অক্সিডেশন হলো। এবার যখন তুমি HBr দিচ্ছ তখন কি হচ্ছে অ্যাডিশন। ওকে, এরপরে দেখো কি কন্ডিশন হয়ে গেল বুটস রিঅ্যাকশন, মানে কি হবে একটা আর একটা আর এর সঙ্গে জুড়ে যাবে, মানে দুটো আর রিঅ্যাকশন করবে, তাই তো। দুটো আর যখন রিঅ্যাকশন করবে, চলো একবার ব্রেক করে দেখিয়েই দিই, CH3 CH2 Br প্লাস 2Na, এখানে কি হয়ে যাবে Br CH2 CH3, ঠিক আছে, এটা হবে ফাইনাল প্রোডাক্ট। ওকে, সো নেক্সট ইজ NaNH2 1 মোল। ওকে, তো NaNH2 1 মোল মানে কি হবে C minus Na plus। সিমিলার রিঅ্যাকশন মিথাইল আয়োডাইড কি হয়ে যাবে সাবস্টিটিউশন রিঅ্যাকশন, SN2 মেকানিজম ফলো করবে, তো কি বানবে এখানে একটা অ্যালকাইন বানবে, দিস ইজ প্রোপাইন, ঠিক আছে, প্রোপাইন তৈরি হবে। এবার প্রোপাইনকে হট কপার টিউব 600, তো এটা কিন্তু একটা গেটওয়ে, কিসের গেটওয়ে বলতো, কনভার্সন ফ্রম অ্যালিফ্যাটিক টু অ্যারোমেটিক। ইটস আ ভেরি গুড গেটওয়ে কি তুমি অ্যালিফ্যাটিক থেকে অ্যারোমেটিকে নিয়ে চলে যেতে পারবে সিধা। তো অ্যালিফ্যাটিক থেকে যখন অ্যারোমেটিকে নিয়ে যাবে মানে তৈরি কি হবে বলতো, বেনজিন তো হবেই, কিন্তু একটা মিথাইল তো আছে, তো এই মিথাইলটা সুন্দরভাবে সিমেট্রিক্যালি এইরকম ভাবে অ্যাটাচ হয়ে যাবে, এরকম ভাবে, বুঝা গেল, ঠিক আছে। এটার নাম হচ্ছে মেসিটিলিন। ওকে, তো এটা হচ্ছে কমন নেম, আর যদি IUPAC বলতে চাও তাহলে এটা কি হবে বলো, 1 2 3 4 5 6 1 3 5 ট্রাইমিথাইল বেনজিন। নাও দ্য লাস্ট কোয়েশ্চেন অফ আওয়ার সিরিজ, চলো এইটা দেখা যাক, এটা একটু অন্যরকম রিঅ্যাকশন, এটা আইসোমারাইজেশন হয়। আইসোমারাইজেশন মানে কি, যখন NaNH2 প্যারাফিন দিয়ে হিট করছো তখন দেখো এখানে কোনো অ্যাসিটিলিনিক হাইড্রোজেন নেই কিন্তু, মানে এটা টার্মিনাল অ্যালকাইন নয়। তো এই ক্ষেত্রে কি হবে, যখন টার্মিনাল অ্যালকাইন হয় না তখন এক্ষেত্রে কি হয় না একটা আইসোমারাইজেশন হয়ে যায়, যদি এখানে হাইড্রোজেন থাকে তো। তো আইসোমারাইজেশন যখন হয়ে যাবে তখন কি হবে বলো, CH3 CH2C ট্রিপল বন্ড C minus
Na+, মানে আইসোমারাইজ কখন হবে, যদি ইন্টারমিডিয়েট কোনো মানে যে অ্যালকাইনটা টার্মিনাল পজিশনে নেই সেই অ্যালকাইনটা টার্মিনালে চলে যাবে যদি এইখানে মানে এই কার্বনে 3টে হাইড্রোজেন থাকে। তো আইসোমারাইজেশন হয়ে গেল। এরপর কি হবে না, যখন ডাইলিউট HCl দিচ্ছ তখন কি হয়ে যাবে, এখানে CH3 CH2C ট্রিপল বন্ড CH, মানে আমরা করলাম কি নন টার্মিনাল অ্যালকাইন থেকে টার্মিনাল অ্যালকাইনে কনভার্ট করলাম। ওকে, সো দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার সিকোয়েন্স রিঅ্যাকশন। তো আমি চেষ্টা করেছি যতটা মানে ম্যাক্সিমাম কভারেজ দেওয়া যায়। তো এটা একটা খুব ছোট্ট কোর্স, যাতে করে তোমরা অর্গ্যানিক যদি হঠাৎ করে 1-1.5 ঘন্টার মধ্যে রিভাইজ করতে চাও বা অল রিয়েজেন্টকে একটা টাইমে ক্লিক করাতে চাও, তাহলে এই লেকচারটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আরো দুটো সিরিজ আমি আনছি, একটা হচ্ছে একদম ইন শর্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে একটা করে নেম রিঅ্যাকশন উইথ 2-3 কোয়েশ্চেন্স, এটা একটা আনবো। আর একটা থার্ড সিরিজ যেটা আমি আনতে চলেছি সেটা হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন কম্পাউন্ডস, মানে ধরো তোমার কাছে অ্যালডিহাইড কিটোন আছে, তুমি কি রিয়েজেন্ট দিয়ে ডিফারেন্সিয়েট করবে, ফেনল অ্যালকোহল আছে, কি দিয়ে ডিফারেন্সিয়েট করবে। তো এই 3টেতে আমি ভাগ করেছি, তার একটা আমি কমপ্লিট করলাম, আর দুটো তোমাদের সঙ্গে খুব শীঘ্রই আমি শেয়ার করতে চলেছি। থ্যাংক ইউ এভরিওয়ান।